নমস্কার বন্ধুরা, সকলকে অপূর্ব ভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এই রাজ্যেই রয়েছে সেই সমস্ত শিক্ষক যাদের মাসিক বেতন মাত্র ২,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা। অবিলম্বে এই সমস্ত শিক্ষকদের স্থায়ীকরণের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে গণ ইমেল করা শুরু হয়েছে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই বিপুল সংখ্যক শিক্ষকদের স্থায়ীকরণের কি কি পদ্ধতি রয়েছে, কিভাবে তারা আবেদন করছেন, সেই বিষয়টি নিয়ে আমরা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যের বিভিন্ন সরকারি ও আধা সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাব থাকায় একসময় বিদ্যালয়ে কাজ চালানোর প্রয়োজনে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কিন্তু প্রয়োজন শেষ হওয়ার পর যখন বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক চলে আসেন, তখন সেই সব শিক্ষকদের বাদ দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। তথাপি এই রাজ্যের এই ব্যবস্থা বামফ্রন্ট আমল থেকেই চলে আসছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছেন। এইসব আংশিক সময়ে শিক্ষকদের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য মাসিক বেতন দেওয়া হয় ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত তাদের এই মাসিক বেতনের পরিমাণ। সারা রাজ্যে প্রায় ৭,০০০ জন আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন, যাদের ইতিমধ্যে সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা সম্মানযোগ্য বেতন দেওয়ার ব্যবস্থাও করেছেন। বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের দাবি তাদেরও যেন সরকার ৬০ বছর পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা প্রদান করেন এবং বাঁচার মতো একটা বেতন কাঠামো তৈরি করেন। বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকদের সংগঠন পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে গণ ইমেলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া বলেন যে আমরা ২০১৯ সাল থেকে বারবার বিভিন্ন জেলায় ডিআই, ডিএম, এমএলএ, এমপি তথা নেতা মন্ত্রী সকলকেই স্মারকলিপি জমা দিয়েছি। বিকাশ ভবন, নবান্ন, রাজভবন, কালীঘাটে মুখ্যমন্ত্রী ও অভিষেক বাবুর অফিস সকল জায়গায় আবেদন করেছি, ডেপুটেশন দিয়েছি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে কমেন্টস করে, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেল করে এবং দিদিকে বলো এক ডাকে অভিষেক সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে আমাদের সমস্যার কথা জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় জনসভা করার সময় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জনজোয়ার কর্মসূচি চলাকালীন ওনাদের সিকিউরিটি গার্ডদের হাতে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। তথাপি আমাদের সমস্যার বিষয়ে আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই ১৪ই জুন শুক্রবার পুনরায় আমাদের সকল সদস্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমেল করে আমাদের সমস্যার কথা জানাবো। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেন তাহলে ভালো, নাহলে আগামী দিনে কলকাতায় বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ার দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিপুল সংখ্যক শিক্ষকদের একটা স্থায়ী সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি থামার নয়। এবং আপনারা কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওর সাথে লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।